কাছে এসে বলছে, মা কোথায় ছিলি তুই খোকা? কত বেলা হয়েছে, দেখ অন্ধকার হয়ে গেছে, কখন থেকে বসে আছি তোর জন্য, কি হয়েছে? ও মা তুমি চিন্তা করো না, শোনো না আজকে কি হয়েছে শোনো। মাকে যখন সব ঘটনা খুলে বলেছি, মা দেরি হয়ে যাচ্ছে, বিদায় দাও, বৃন্দাবনে যাব। তুই কি বৃন্দাবনে যাওয়াটা ছেলে খেলা ভেবেছিস? জানিস বৃন্দাবন কত দূর? জানিস বৃন্দাবন কত দূরে, কত কত সাধনা করলে তবে বৃন্দাবন যাওয়া যায়। তুই পারবি না খোকা? আমি পারবো, ঠিক পারবো। মনে মনে মা চিন্তা করছে কি করে বোঝাই তোকে খোকা। তুই যাকে বন্ধু ভেবে ঘর ছাড়ছিস সে যে ভগবান, সে যে আমাদের মতো নয়। তাকে ডাকলেই সে আসে না, তাকে ডাকলেই সে বন্ধু হয় না। তাকে পেতে গেলে যে অনেক ত্যাগ করতে হয়, অনেক অনেক কষ্ট করতে হয়। কি করে বোঝাই তোকে খোকা? বৃন্দাবনে যাবি তো? হ্যাঁ আমি বৃন্দাবনে যাব। এই বয়সে তুই বৃন্দাবনে যেতে পারবি না, তুই যাবি একটু বড় হয়ে গেলে তারপর যাবি। বড় যে হব তার কি নিশ্চয়তা আছে মা? দুদিনের এই পৃথিবীতে আজ আছি, আজকে রাত্রে ঘুমিয়ে গেলাম, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কতদিনের চিন্তা করে রাখছো মা? বর্ধমান থেকে উত্তরপ্রদেশ বৃন্দাবন, যতটা শুনতে ভালো লাগছে এতটা সোজা নয় ওই পায়ে হেঁটে যাওয়াটা। পারবি না তুই? আমি পারবো, কষ্ট হবে, হোক কষ্ট, একটু কষ্ট করে যদি, আমি জানি কষ্ট হবে মা, যদি একটু করে কষ্ট করে বৃন্দাবনে চলে যেতে পারি না, আমাদের আর কোনো অভাব থাকবে না। ও মা বলি তোমাদের অভাব আছে নাকি? অভাব আছে? নেই, এখন আর অভাব নেই। মায়েদের অভাব আছে নাকি? নেই তো? বাবাদের আর অভাব নেই তো? হরি বল, হরি বল। অভাব, অভাব সবার অভাব আছে। কোথায় বলেন দেখি, কোথায় অভাব আছে? অভাব, অভাব গোবিন্দের প্রতি ভাবের বড় অভাব। নিতাই গৌর হরি 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 বল। আপনি আগে যেরকম খাবার দাবার খেতেন এখন তার থেকে ভালো খান না খারাপ খান? খাওয়া দাওয়ার উন্নতি হয়েছে তো, পোশাক আশাকের উন্নতি হয়েছে, ঘর বাড়ির উন্নতি হয়ে গেছে, কিন্তু জগন্নাথের প্রসাদ নকুন্দানা ছিল আর এখনো নকুন্দানাই আছে। ওর আর কোনো উন্নতি নেই, নকুন্দানাই থেকে যাবে, বরং অবনতি হচ্ছে। আগে মায়েরা কটা করে নকুন্দানা দিতে গো? দুটো করে, চারটে করে। এখন কটা করে দাও? চারটে করেই দিচ্ছে। হরি বল, হরি বল। এইবার বাবা দেখো সব জায়গার উন্নতি হয়ে যাবে, কিন্তু জগন্নাথের প্রসাদে নকুন্দানাটাকে আর বেরোতে পারবে না। আমাদের যত অভাব ওইখানেই রয়ে গেল। বড় বাড়ি হয়ে গেল কিন্তু তুলসী মন্দিরটা ভাঙাই রয়ে, অভাবটা ওইখানেই রয়ে গেছে। একবার যদি কৃষ্ণের বন্ধু হওয়া যায় সব অভাব মিটে যাবে। এখন টাকার অভাব কারণে, কিন্তু মানসিক সুখের অভাব ঘরে ঘরে। তাই গোবিন্দকে ডাকো যেন শান্তি হয়। স্বর্গ সেখানে নয়, পরিবেশটা এমন তৈরি করো যেখানে এখানেই স্বর্গ মনে হয়। এইটা হবে আসল জীবন। শোনো, যেদিন আমি এসেছিলাম আমি কেঁদেছিলাম, বাকি সবাই কি করেছিল? হেসেছিল। এমন মানুষ হও জীবনে, এমন মানুষ হও জীবনে তুমি যাবে হাসতে হাসতে, বাকি সবাই যেন কাঁদে। তাই বলছে বাবা ভক্ত হও, সৎ হও, যাতে এই পরিস্থিতিকেই তুমি স্বর্গ বানাতে পারো। যাই হোক মা, আজকে মাকে নয়ন জলে ভাসিয়ে দিয়ে কৃষ্ণ সেবাই যাবে বলে, কৃষ্ণকে বন্ধু রূপে পাবে বলে ঘর ছেড়ে
মায়ের চরণে প্রণাম করে চলে যাচ্ছে বিহারী বৃন্দাবনের পথে। চলুন বিহারীর সঙ্গে আমরাও সবাই মিলে যাব বৃন্দাবনে। গোঠে রাখা বলে দে না, বলে বলে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। গোঠে রাখা বলে দে না, বল কোথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। গোঠে রাখা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বলে আছে শ্যামরায়। ভাগবতী শ্রী যমুনায় উজান বয়ে যায়, কেশি ঘাটের বংশী বটে আছে শ্যামরায়। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। ভাগবতী শ্রী যমুনায় উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে শ্যাম মুরলী বাজায়। মুরলী বাজায় গো রাধে, মুরলী বাজায়, বাঁশুরি বাজায় গো শ্যাম, নিতাই গৌর হরি হরি বল। মুরলী বাজাই গো রাধে, মুরলী বাজাই, বাঁশরি বাজাই গো রাধে, বাঁশরি বাজাই। উঠে রাখা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ললিতা বিশাখায় আদি যত সখীগণ, নিত্য সেবা করে তারা যুগল চরণ। ললিতা বিশাখায়াদি যত সখীগণ, নিত্য সেবা করে তারা যুগল চরণ। ললিতা বিশাখায়াদি যত সখীগণ, নিত্য সেবা করে তারা যুগল তাল বন তমালে বন, দেখো তাল বন, এই তো তমালে বন। আর নিগম
মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। তো বলবো আর মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। ওঠে রাখা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। ওঠে রাখাল বলে দেনা কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধা তাই গৌরী সীতারাম হরি 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 বল। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। এগিয়ে চলেছে বিহারী বৃন্দাবনের পথে। বৃন্দাবনের পথে এগিয়ে চলেছে, কিন্তু পথঘাট তো চেনে না। যাকে রাস্তায় দেখতে পাই তাকেই জিজ্ঞেস করছে, বলো বৃন্দাবন কোন দিকে? কেউ দেখিয়ে দেয়, কেউ বলে জানি না। ঝড় বৃষ্টি হচ্ছে, কারো ঘরের সামনে গিয়ে ঘুমিয়ে যাচ্ছে, সকালবেলা উঠে বলছে, মা আরে কাদের ছেলে দেখি দেখি। কাছে পাকা ফল দেখেছে, ঢিলি ছুটছে, পড়লে খেতে পাবে। কোন মা জল নিয়ে যাচ্ছে, মা একটু জল দেবে। এইভাবেই এগিয়ে চলেছে বিহারী। কিন্তু কতদিন আর কতক্ষণ, কোথাও না কোথাও গিয়ে তো তাকে থামতে হবে। দেখো, থামতে হবে বিষয়টা আমরা জানলাম, কিন্তু বিহারী থামলো এমন একটা জায়গায় এসে, যেখানে এসে বিহারী ক্লান্ত হলো, যেখানে এসে বিহারীর মনে হলো আমার পক্ষে আর এগোনো সম্ভব নয়। সেই জায়গায় কেউ নেই, ফাঁকা মাঠ, চারিদিকে কাউকে কোথাও দেখা যাচ্ছে না। তৃষ্ণায় গলা শুকনো, ক্ষুধায় দেহ ক্লান্ত, আর এগোনো যাচ্ছে না, আর কিছুতেই এগোতে আমি পারছি না। গাছের তলায় বসে পড়েছে, কাউকে দেখতে পাচ্ছে না, চিৎকার করছে, কেউ আছো, কেউ আছো? আর চিৎকারটাও সম্ভব নয়। যখন মুখের আরতিটা বন্ধ হয়ে গেল, মুখের চিৎকারটা বন্ধ হয়ে গেল, হৃদয় থেকে চিৎকার ভেসে এলো, হে দয়াময়, হে কৃপাময়, তুমি সাহায্য করো। আমার মুখের এত চিৎকারেও কেউ আমাকে সাহায্য দিল না। আমি হৃদয় থেকে তোমার কাছে ডাক পাঠিয়ে দিলাম। সবাই অবহেলা করে আমি জানি, কিন্তু তোমাকে ডাকলে তুমি কোনোদিন তাকে অবহেলা করতে পারো না। চিন্তা করতে 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 বিহারী অচৈতন্য হল। ভগবান তো ভক্ত, তো ভক্ত ডাকলে ভগবানকে আসতে হবে। ব্রজবালক সেজে, মাথায় পাগড়ি বেঁধে, দইয়ের ভাণ্ড নিয়ে এসে হাজির বিহারীর কাছে। ভাই শুনছ? ও ভাই, ভাই দই নেবে? আমি দই এনেছি গো, দই নেবে? ভগবানের দিব্য শব্দ শ্রুতিমূলে পৌঁছতে ধীরে ধীরে চোখটা খুলে দেখছে একটা ছোট্ট ব্রজবালক দাঁড়িয়ে আছে, আর সে মুখে হাসি নিয়ে বলছে, দই নেবে? আমায় বলছো? তুমি ছাড়া এখানে আছেটা কে শুনি? যদি আমাকে তুমি জিজ্ঞেস করো তাহলে বলবো না। নাও না। কি করে নেব ভাই? আমার কাছে তো কি নেই, কিচ্ছু নেই, কড়ি নেই, পয়সা। কি
করে নেব আমি? ও কিছু নেই তোমার কাছে? না গো। তাহলে আর কি হবে বলো? ভগবান ভক্তের পাশে বসেছে গাছের ছাওয়ায়, আর বসে বসে বলছে, সকাল থেকে দই বিক্রি করছি, এই দইটা আজকে আমার কেউ নিচ্ছেই না। কত বেলা হয়ে গেল বাবা, আর ঘুরতে পারি না। কেউ যখন আমার দই নিলই না, এইবার আমার দই আমি কি করবে? নিজেই খেয়ে নেব, আর কাউকে বিক্রি করতে আমি যাব না। দেখো ভাই, শেষবারের মতো বলছি, দইটা কি নেবে? না। দইয়ের ভাণ্ডটা খুলে ফেলেছে ভগবান, আর খুলে মুখগহ্বরের কাছে ধরেছি। আর আমরা বাচ্চাদেরকে কি শেখাই মা? কিছু খেলে পাশে যে থাকবে তাকে একটু হলেও দেওয়া উচিত। তুমি কি একটু খাবে? ভক্তের খিদে পেয়েছে, ভগবান জিজ্ঞেস করছে, তুমি কি একটু খাবে? না। আরে খাও না, এর জন্য পয়সা দিতে হবে না, এমনি দিলাম। আমি অচেনা ব্যক্তিকে কিছু না দিয়ে তার থেকে কিছু গ্রহণ করি না। মনে মনে চিন্তা করছে ভগবান, যার জন্য মাকে ছাড়লি, যার জন্য ঘর ছাড়লি, যার জন্য আজ তুই গাছের তলায়, সে আবার তোর কাছে অচেনা। দেখো বাবু, অচেনা তো পৃথিবীর সবাই, কতজনকে বা আমরা চিনি? চেনা পরিচয় করে নিলেই হয়। এই যে তোমার নাম কি? আমার নাম বিহারী লাল। তোমার নাম কি? আমার নাম নন্দ দুলাল। তোমার বাবার নাম কি গো? আমার বাবার নাম দ্বিজ ঘোষ। তোমার পিতার নাম? আমার পিতার নাম নন্দ ঘোষ। ভালো মেলাতে পারে ভগবান। সে কি গো? তোমার নাম বিহারী লাল, আমার নাম নন্দ দুলাল। তোমার পিতার নাম দ্বিজ ঘোষ, আমার পিতার নাম নন্দ ঘোষ। তুমিও ঘোষেদের, আমিও ঘোষেদের। তুমিও গোয়ালা আর আমিও গোয়ালা। কি গো, মিল আছে না নেই? ভালো মিলিয়েছে না? তাই এত যখন মিল আছে, এসো তুমি আর আমি বন্ধু হয়ে যাই, তাহলে আর সমস্যা থাকবে না। আজ থেকে বিহারী লাল আর নন্দ দুলাল দুই বন্ধু। দেখো, অচেনা ব্যক্তির থেকে না হয় নেবে না, বন্ধুর থেকে নিতে তো অসুবিধে নেই। বড় করে হাঁ করে দেখি, আমি তোমাকে একটু খাইয়ে। এতদিন আমরা দেখেছি ভগবানকে ভক্তরা সেবা দেয়, আজকে ভগবান ভক্তের সেবা দিচ্ছে। এটাই হচ্ছে তফাৎ মা। আমরা ভগবানের থেকে চাই, ভগবানকে চাই না। ভগবানের থেকে চাওয়াটা খুব সোজা, ভগবানকে চাওয়াটা সোজা নয়। ভগবানের থেকে কিছু পাওয়াটা সোজা, ভগবানকে পাওয়াটা সোজা নয়। এটাই ওর হরি হরি। যে দই বিহারী সেবা করলো, যেন মন্ত্রের মতো কাজ করে গেল। এই তো আমি ক্লান্ত ছিলাম, আমি সুস্থ অনুভব করছি, আমি দেহে বল ফিরে পেয়েছি। বন্ধু, একটা সত্যি কথা বলবো, তুমি যে আমাকে দই সেবা করালে না, এমন দই আমি কোনোদিন খাইনি। আমাকে তুমি অনেক সাহায্য করেছো, আর একটা সাহায্য করবে? বলো, আর একটা উপকার করো আমার। আরে বলোই না, কি করতে পারি আমি? আমাকে একটু বৃন্দাবনের পথটা বলে দিতে পারবে? কোন দিকে যাব আমি? বৃন্দাবনে যাবে? হ্যাঁ গো, আর কোন দিকেই যেতে হবে না, এটাই শ্রীধাম বৃন্দাবন। এটাই গৌর প্রেমানন্দে হরি হরি। কি বললে তুমি বন্ধু, কি বললে? এটা বৃন্দাবন? আমি বৃন্দাবনে এসে গেছি, আমার কি আনন্দ! আমি বৃন্দাবনে এসেছি।
বলতে পারো, বলতে পারো হে বৃন্দাবনে হ্যাঁ আমার বন্ধু কৃষ্ণের বাড়িটা কোথায় একবার বলতে পারো? কৃষ্ণের বাড়ি যাবে? কৃষ্ণের বাড়ি যাবে? আমি নিয়ে যাব, চল। বৃন্দাবনে কৃষ্ণের বাড়ি আছে? কৃষ্ণ সেখানে থাকে? তাহলে কোথায় নিয়ে যাবে ভগবান? যদি এটা কোনো লোক বলতো যে চলো বৃন্দাবনে কৃষ্ণের বাড়ি নিয়ে যাবো, ভাবা যেত যে সে হয়তো জানে না বা ভুল জায়গায় নিয়ে চলে যাবে। স্বয়ং ভগবান বলছে চলো কৃষ্ণের বাড়ি নিয়ে যাবে। কোথায় নিয়ে গেল? বর্তমানে যদি আপনি কোনোদিন বৃন্দাবনে যান, যে মন্দিরটা আপনি বাঁকে বিহারীর মন্দির রূপে দর্শন করেন, ওই মন্দিরে নিয়ে গেল বিহারীকে। একই মন্দির, একই জায়গা, একই বিগ্রহ, পরিবর্তন হয়নি। পরিবর্তন হয়েছে কি? লোকালিটি হয়েছে, যেটা সব জায়গায় হয়েছে। তাই তো বাবা, আপনাদেরও এত ঘরবাড়ি ছিল আগে? সব জায়গায় হয়েছে। মন্দিরটা একটু ভক্তদের যেহেতু সমাগম বাড়ছে, স্বাভাবিক মন্দির বড় করতে হয়েছে। না হলে বিগ্রহ আর ভগবান যে জায়গাটায় বসে আছে, যেখানটায় বসে আছে একই জায়গায়, ওই বিগ্রহ কি ছিল? পাশে ছিল ছোট্ট একটা পর্ণকুটি, পাতার ঘর, যেখানে বসবাস করতো ওই মন্দিরের নিত্য সেবাই, যিনি প্রতিদিন সেবা দিতেন। বন্ধু, ওই যে দূরে মন্দির দেখা যায়, ওই যে দেখা যায় পর্ণকুটি, ওটাই তো তোমার কৃষ্ণের বাড়ি। ও, এইটা কৃষ্ণের বাড়ি? আসি। ও বন্ধু, তোমার সঙ্গে আমার আর দেখা হবে না? কেন হবে না? বিপদে পড়ে শুধু একবার আমাকে মন থেকে ডাক তো দিয়ে দেখো, তুমি যেখানে থাকবে আমি সেখানেই পৌঁছে যাব। নিতাই গৌর হরি। বাস মন থেকে ডাক দিয়ে দেবে, আমি যেখানেই থাকি তোমার কাছে চলে আসবো। যাও। পর্ণকুটিরের সামনে মুখে এসে ডাক দিচ্ছে বিহারী, কৃষ্ণ বন্ধু, কৃষ্ণ বাড়িতে আছো বন্ধু? সেবাই ঠাকুর বেরিয়ে এলেন। কে বাবা তুমি? আগে আমার নাম বিহারী। কাকে চাই? কৃষ্ণ বাড়িতে আছে, একটু ডেকে দেবে? কৃষ্ণ? হে কৃষ্ণ, এখানে তো কৃষ্ণ বলে কেউ থাকে না। না না না, ভুল করছো, আমাকে তো বললো এটাই কৃষ্ণের বাড়ি। কোথা থেকে এসেছো? কাকে খুঁজছো? কার সঙ্গে এসেছো? এত প্রশ্ন করেছে, ঘাবড়ে গেছে ছেলেটা। কাছে টেনে নিয়ে বলছে, বাবা তুমি ভুল ঠিকানায় এসে গেছো। তবে একটা কাজ করো, তুমি কি কি জানো কৃষ্ণের বিষয়ে একটু আমাকে খুলে বলো, তাহলে হয়তো আমি বলে দিতে পারি বৃন্দাবনে কোথায় তার বাড়ি। কারণ যেহেতু বৃন্দাবনে কম বেশি আমি সবাইকেই চিনি, কারণ আমার মাধবের মন্দিরে কম বেশি সবারই আতাগম আছে। ও শোনো, আমার নাম বিহারী লাল, আমার বাবার নাম দ্বিজ ঘোষ। ওই যে কৃষ্ণ আছে না, যার মুখে হাসি, হাতে মুরলী বাঁশি, যাকে দর্শন করলে হৃদয় শীতল হয়ে যায়, যার 24 জন সখা, 9 লক্ষ ধেনু আছে, আমার তো বাবা নেই। আমি ওই কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করে গরু চড়িয়ে আমার মায়ের অভাব দূর করব বলে আমি বর্ধমান থেকে এই বৃন্দাবনে চলে এসেছি। কি? কার সঙ্গে এসেছো খোকা? কেন একা এসেছি? কিসে করে এলে? কেন হেঁটে হেঁটে এলাম? বিহারী এত সহজ করে কথাগুলো বলছে যেন কি সহজ এসে চলে এসেছে।
আর সেবাই ঠাকুর তো শুনেই অবাক হয়ে যাচ্ছে, এতটুকু ছেলে সেই কত দূর থেকে হেঁটে হেঁটে একা বৃন্দাবনে চলে এলো, তাও আবার আমার গোবিন্দকে লাভ করার লাগে। এখন যদি বলে দি বৃন্দাবনে কৃষ্ণ আর নেই, ছেলেটার মনের এত ভালোবাসা, এত আশা, এত ভক্তি সব শেষ হয়ে যাবে। কিন্তু কি করব আমি এখন? এই ছেলেটাকে ছেড়েই বা যদি দিই, কার ঘরে গিয়ে থাকবে, কোথায় থাকবে? একা একা এসেছে। হে গোবিন্দ, তুমি যেমন তোমার ভক্তের মনে আশা জাগিয়েছো, সেই আশার প্রদীপ আমি জ্বালিয়েই রাখলাম, কিন্তু ওই আশা নিবারণের, ওই আশা পূরণের দায়িত্ব রইল তোমার। খোকা, তুমি যে কৃষ্ণকে সন্ধান করতে এসেছো, এটাই সেই কৃষ্ণের বাড়ি। আমি বললাম এটা কৃষ্ণের বাড়ি, তাহলে একটু ডেকে দাও, একটু দেখা করি। সে তো বাড়িতে নেই খোকা, সে গেছে গরু চড়াতে। আর গরু চড়াতে চড়াতে অনেক দূরের মাঠে চলে গেছে, ফিরতে বেশ কিছুদিন সময় লাগবে। ততদিন তুমি আমার ঘরে থাকো, আমাকে মা বাবা বলে ডাকবে, আমার ঘরে থাকবে। আর আমার ঘরে কৃষ্ণ কতগুলো গরু রেখে গেছে, গরু চড়াবে বলে এসেছে, বসিয়ে রাখলে হবে না। কৃষ্ণ গরু রেখে গেছে গো, কৃষ্ণ গরু রেখে যায়নি, ওই সেবাই ঠাকুরের নিজের ঘরের গরু লাগিয়ে দিল কাজে। কৃষ্ণ গরু রেখে গেছে, ওগুলো চড়াও, আর কৃষ্ণ এলে একসঙ্গে গরু চড়াতে যাবে। বেশ বাবা, তাই হবে। রয়ে গেল বিহারী। যে সেবাই ঠাকুর বিহারীকে রেখে দিল, তার আবার একটা ছেলে আছে, যার নাম গোপাল। সে আবার বিহারীর থেকেও ছোট। গোপাল বিহারী দুই ভাই হয়ে গেল। রোজ সকাল বেলায় গরু চড়াতে যায়, ফিরে আসে, যায় ফিরে আসে, ভালোই কেটে যায়। কিন্তু বাবা কতদিন, বাবা কৃষ্ণ কবে আসবে? বাবা কৃষ্ণ কবে আসবে? বাবা কৃষ্ণ কবে আসবে? মস্তিষ্ক কৃষ্ণময়, জিহ্বা কৃষ্ণময়, হৃদয় কৃষ্ণময়, কৃষ্ণ 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 বলতে বলতে পাগল হয়ে গেল ছেলেটা। না বসতে পারে, না ঘুমোতে পারে, না শুতে পারে, সব সময় একটাই কথা, বাবা কৃষ্ণ কবে আসবে? সব সময় কৃষ্ণ কৃষ্ণ চিন্তা। মাঠে গরু চড়াতে এসেছে, গাছের তলায় বসে বসে চিন্তা করছে, কৃষ্ণ কতক্ষণে তোর দর্শন পাবো, কখন তুই আসবি? কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ হে বাবা, যখন তোমার মাথায় ভগবান চিন্তা শক্তি দিয়েছে, কি চিন্তা? কুচিন্তা করার জন্য, কি করে পরের ক্ষতি করব না, গোবিন্দ চিন্তা। হৃদয় দিয়েছে কেন? হৃদয়ে গোবিন্দের চিত্রপট সাজিয়ে রাখো। জিহ্বা দিয়েছে, কৃষ্ণ নাম উচ্চারণ করো। আজকে বিহারীর মস্তিষ্কটাও হয়ে গেছে কৃষ্ণময়।
জিহ্বাটাও হয়ে গেছে কৃষ্ণময়, আর অন্তরটাও হয়ে গেছে কৃষ্ণময়। ভগবান আর দূরে থাকতে পারে না। বাবা, শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের নাম শুনেছেন? রামকৃষ্ণ দেব ওই সাধক ছিলেন তো, মায়ের ভক্ত। তো ওনাকে একজন ভদ্র লোক, একদম শিক্ষিত ব্যক্তি প্রশ্ন করেছিলেন, ঠাকুর আপনি মাকে দেখতে পান? ঠাকুর মাকে দেখতে পেত? হ্যাঁ, সাক্ষাৎ দেখতে? হ্যাঁ দেখতে পাই, দেখা যায়। নাস্তিক ব্যক্তি, স্বাভাবিক। আপনি গোবিন্দের নামে যতটা প্রেম আনন্দ পান, সেটা কখনোই আপনি একটা নাস্তিক ব্যক্তিকে বোঝাতে পারবেন না। আপনি দেখতে পান? হ্যাঁ দেখতে পাই। ভগবান সত্যি আছে? হ্যাঁ দেখা যায়। হ্যাঁ দেখা যায়। আমাকে দেখাতে পারবেন? কেন দেখাতে পারবো না? কি বলছে? কেন দেখাতে পারবো না? আপনি আমাকে ভগবান দেখিয়ে দেবেন? হ্যাঁ দেখিয়ে দেবো। দেখতে চাস? হ্যাঁ কালকে আয়, কালকে সকালে আয় দেখিয়ে দেবো। যেন কত সহজ বিষয়টা, সকালে আয় দেখিয়ে দেবো। ভদ্রলোক তো এই সেজে গুজে আসবি, ভগবানের সঙ্গে দেখা এমনি তেমনি কথা, ঠিক আছে? সকাল হয়েছে পরের দিন, ভদ্রলোক তো খুব সেজে গুজে একদম সুট বুট পরে চলে এসেছে। হ্যাঁ কি ব্যাপার না ভগবানের সঙ্গে দেখা করা হবে। এই কে কোথায় আছে সেদিকে আয়। ঠাকুর কি কোথায় শিষ্যদেরকে ডেকেছে, এই কি কোথায় আছে? ভগবান আছে না ওখানে? বসে আছে তো, যা নিয়ে গিয়ে ভগবানকে দেখিয়ে নিয়ে আয়। ঠাকুর বসে আছে, সে কিন্তু ওঠেনি। আর ভদ্রলোককে নিয়ে যাওয়া হয়েছে, ভগবানের সঙ্গে দেখা করিয়ে দেওয়া হবে। বলে ভগবানের সঙ্গে দেখা করবেন, আপনি বাইরে থেকে এসেছেন, ভগবানের কাছে যাবেন, একটু পা হাতটা ধুয়ে নিতে হবে। দেখবেন কোনো মন্দিরে ঢুকলে দেখবেন ট্যাপটাকে আগে হাত পাটা একটু ধুয়ে নাও, বাইরে থেকে এসেছো। চলো, এখন ওই পা হাত ধোয়ানোর নাম করে হিড় হিড় করে টেনে কোমর পর্যন্ত জলে নামিয়ে নিয়েছে। আরে এটা কি ধরনের অসভ্যতামি হলো? কিছু বলার আগেই ঘাড় ধরে দিয়েছে জলে, ডুবিয়ে দিয়েছে। ব্যাপারটা কি হলো? মারা যাবে তো। তো দেখছে একেবারে ছটফট 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 করছে, মানে অবস্থা শেষ। আরে তোল, তুলেছে, জোরে জোরে শ্বাস দিচ্ছে, আবার ডুবিয়ে দিয়েছে। আবার তুলেছে, জোরে জোরে শ্বাস দিচ্ছে, আবার। মানে 4-5 বার করার পর ব্যক্তির মধ্যে শুধু প্রাণটুকুই আছে। আর নিয়ে আয়, ভগবান দেখা হয়েছে বাবা, সত্যি ঘটনা। কথামৃত কিনে নিন, পেয়ে যাবেন। আয় নিয়ে আয়, ভগবান দেখা হয়েছে। এবার বলুন আপনার মধ্যে কিরকম হচ্ছে? ওই ব্যক্তির জায়গায় আপনি থাকলে কি করতেন? মারপিট লেগে যেত, খুনোখুনি হয়ে যেত। ওই ভদ্রলোক বলে তো ঠাকুরকে ছেড়ে দিয়েছে, আমি এটা মনে করি। আপনি ভদ্র মানুষ, এই আপনি সাধক, মানুষকে ধরে মারেন আপনি? হ্যাঁ এই বললেন ভগবান দেখাবো, তাকে তো জানোই। তাই করে বলেছে ঠাকুর, একটাই কথা বলেছিল, বলা শেষ। তোর বলা শেষ, আমি বলি। বলুন কি বলবেন? আপনারা বলেন, কি বাকি আছে? হ্যাঁ যখন তোকে জলে ডোবানো হয়েছিল, তোর কি মনে হয়েছিল? কি আর মনে হবে? মনে হয়েছিল একটু বাতাস দরকার, একটু অক্সিজেন দরকার, একটু অক্সিজেন না হলে, বাতাস না হলে আমি আর বাঁচবো না, এটাই মনে হবে। যেদিন তোর মনে হবে, যখন তোকে জলে ডোবানো হয়েছিল মনে হয়েছিল একটু অক্সিজেন, একটু বাতাস না পেলে আমি মারা যাব, যেদিন তোর মনে হবে ভগবানকে না পেলে আমি আর বাঁচবো না, আমি মারা যাব, সেদিন তোর গোবিন্দ দর্শন হয়ে যাবে। তাই গৌর হরি হরি। এত নাস্তিক ব্যক্তি একটা উদাহরণে এত আস্তিক হয়ে গিয়েছিল বাবা, ভগবান ছাড়া জানতো না। আজকে সেই দশা হয়েছে কার? বিহারী। যে আমার এখন বিহারীর এখন মনে হচ্ছে যদি কৃষ্ণ না আসে আমার পক্ষে বাঁচাটা সম্ভবই নয়। ভগবান আর থাকতে পারল না। বিহারী চিন্তা করছে, আমি মাঠে, ভগবান আর কৃষ্ণ মাঠে, দুজনে হতেও তো পারে
দুজনে একই মাঠে গরু চড়াচ্ছি। তাহলে আমি যদি গাছের ওপর উঠে পড়তে পারি, দূর পর্যন্ত দেখতে পাবো, হতেও তো পারে দূরেই হয়তো কৃষ্ণ, বলা তো যায় না। এমন বুদ্ধি বাবা ওইটুকু ছেলে, গরু ছেড়ে দিয়ে উঠে পড়েছে গাছে, আর গাছের ওপর উঠে দুপুর বেলা চারিদিক দেখছে কৃষ্ণ কি সত্যি এই মাঠে আছে? হয়তো হয়তো কৃষ্ণ, হয়তো 24 জন সখা, হয়তো সেই মুরলী, হয়তো মুখে হাসি, হয়তো সেই বাঁশি। কৃষ্ণ গাছের উপর থেকে দেখতে পাচ্ছে কৃষ্ণ গরু চড়াচ্ছে। ভগবান মায়া বলে 24 জন সখা সৃষ্টি করে, গাভী সৃষ্টি করে বিহারীকে দেখানোর জন্য ওই মাঠের মাঝখানে লীলা শুরু করে দিয়েছে। আর বিহারী গাছের উপর বসে বসে দেখছে। কি দেখছে? দেখে কৃষ্ণ বর শিশু মুরলী বাজায়, দেখে কৃষ্ণ বর শিশু মুরলী বাজায়। দেখে কৃষ্ণ বর শিশু মুরলী বাজায়। দেখে কৃষ্ণ বর শিশু মুরলী বাজায়। মুরলী বাজাই গো সে, মুরলী বাজায়, মুরলী বাজায় গো সে মুরলী বাজায়। মুরলী বাজায় গো সে মুরলী বাজায়। মুরলী বাজায় গো সে মুরলী বাজায়। কৃষ্ণ বর শিশু মুরলী বাজায়। তাই গৌর হরি হরি বল। মুরলী বাজায়। কৃষ্ণ বর শিশু মুরলী বাজায়। দাঁড়া কৃষ্ণ, আমি আসছি, দাঁড়া। গাছ থেকে নেমে এবার রওনা দিয়ে দিয়েছে। কিছু দূর এগিয়েছে বাবা, কিছুটাই গেছে, দেখছে বিকেল নেমে গেল, দিনের আলো ক্ষীণ হয়ে আসছে। চিন্তা করলো কৃষ্ণ তো অনেক দূরে আছে, এখন যদি অত দূর আমি যেতে যাই সন্ধ্যের আগে পৌঁছতে পারবো না, মাঝ রাস্তায় সন্ধে হয়ে যাবে, তখন বাড়িও ফিরতে পারবো না, আর কৃষ্ণের কাছেও যেতে পারবো না। মাঝ পথে যদি একা রাত্রেবেলা রয়ে যায় তখন কি হবে? আচ্ছা আজকে বাড়ি চলে যাই, কাল আসবো। বাড়ি চলে এলো। পরের দিন হয়ে গেল একাদশী। পরের দিন সকালবেলায় উঠেছে, গরু চড়াতে যাবে। বাবা বলছে, এই কৃষ্ণ, এই বিহারী, আজকে গরু চড়াতে যেতে হবে না। কেন বাবা? আজকে যে একাদশী খোকা। একাদশী তো আমি কি করব? না তুই কিছু করবি না, তোকে প্রতিদিন দুপুরবেলা খাওয়ার জন্য শুকনো চিড়ে চাল ভাজা মুড়ি দিই না, আজকে দেওয়া যাবে না, আজকে তো একাদশী। আর একাদশী তো খাবার এত সকালবেলায় আমি করে উঠতে পারিনি। আমার ঘরে থাকলে হবে না, আমি মাঠে যাব, আমার ঘরে থাকতে ভালো লাগে। ঠিক আছে, যাবি যখন যা, তবে সামনে থাকবি, গেলেই যেন তোকে দেখা যায়, তাহলে আমি দুপুর বেলায় গিয়ে তোর খাবারটা মাঠে পৌঁছে দিয়ে আসবো। চিন্তা করলো, ভেবে রাখলাম কৃষ্ণের কাছে যাব। বাবা আজকে বলতে মাঠের সামনে থাকতে হবে, যাক কাল যাব, আজকে সামনে না হয় রইলাম। তাছাড়া কৃষ্ণকে যে মাঠে দেখেছিলাম, যদি ওরা আজকে বাড়ি আসার দিকে রওনা দেয়, তার মানে আজকে সন্ধ্যেকে মনে হয় বাড়ি চলে আসে। আজকের দিনটা দেখি, যদি না আসে কালকে রওনা দেব না হয় আমি। সামনের মাঠে বসে আছে, দেখতে দেখতে বেলা বাড়ছে, বাড়তে বাড়তে হইল মধ্যাহ্নকাল, দুপুর হয়ে। আজকে একাদশী, মাধবের মন্দিরে বহু ভক্ত এসেছে, আর ভক্ত সেবা দিতে দিতে সেবাই ঠাকুর ভুলে গেল যে আরো একটা ভক্ত বসে আছে মাঠে। ভক্তের কথা সবাই ভুলে গেলেও আমার ভগবান ভোলে না। আপনি যদি বৃন্দাবনে যান,
যে বিগ্রহটা আপনি বাঁকে বিহারী রূপে দর্শন করবেন, ওই বিগ্রহটা সেবার থালায় হাতে নিয়ে হাঁটতে হাঁটতে মন্দির ছেড়ে বেরিয়ে গেল। বিগ্রহ হাঁটতে পারে? ওই বিগ্রহ আজও হাঁটতে পারে। আজও বৃন্দাবনে বাঁকে বিহারীর ঝলক দর্শন হয়। পর্দাটা যাবে, চলে আসবে, অপলক দৃষ্টিতে তুমি দর্শন করতে পারবে না। আজও যদি কোনো ভক্ত ডাকতে পারে, সে নেমে আসতে পারে। এই জন্য বাঁকে বিহারী সচল বলে, বাঁকে বিহারী ওইখানেই আছে, পৃথিবীর আর কোথাও নেই। মন্দির ছেড়ে বেরিয়ে তো এলো ভগবান, যাব কি করে? যে দেখবে সেই তো চিনে ফেলবে, গন্ডগোল লেগে যাবে। রূপটা পরিবর্তন করে ফেললেন। কার রূপ ধারণ করলো? সেবাই ঠাকুরের একটা ছেলে আছে, যার নাম কি নাম গো? কি নাম? গোপাল। গোপালের বেশ ধারণ করে চলে এলো মাঠে। দাদা, দাদা, তুই তুই মাঠে কি করছিস? বাড়িতে অনেক ভক্ত এসেছে, তাই বাবা খুব ব্যস্ত, খাবারটা আমি নিয়ে এলাম, এই নাও, তুমি সেবা করে নাও। তুই এনেছিস? ঠিক আছে, দে। সেবা করছে বিহারী, ভগবান দর্শন করছে। আহা, কিরে বড় করে হাঁ কর দেখি, একটু খা। আমি তো সেবা নিয়ে এসেছি, তো কি হয়েছে? নে খা। দাদা খাচ্ছে, ভাইকে খাইয়ে দিচ্ছে গো। ও বাবা, আমরা যখন ভগবানের জন্য রন্ধন হয়, মায়েরা ভগবানকে যখন ভোগ দেন, ফল দেন, ফল যখন ভগবানের জন্য বানাবেন, কথা বলা চলবে না। কেন? কেন কথা বলতেন? ভগবান বলেছে কথা বললে আমি খাবো না। আমাদের মুখে লালা রস পড়তে পারে, উচ্ছিষ্ট হয়ে যেতে পারে। এত নিয়ম ধারা আমাদের জন্য। কোন ফুল যদি মাটিতে পড়ে যায়, আরে পা লেগে গেছে, ফেলে দে, ওটা গোবিন্দকে দিস, ইত্যাদি 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 অনেক নিয়ম কানুন মেনে আমরা ভগবানকে ডাকি, তবুও কাজের হয় না। যে খাবারটা বিহারী নিজে সেবা করছে, ওই খাবারটাই বড় করে হাঁকর, ওই হাতে নিজে খাচ্ছে, ওই হাতে হাঁকর দিকে, ভাই বড় করে হাঁকর, ভগবানের মুখ গহ্বরে দিয়ে দিল। তাই গৌর হরি হরি হরি, ভগবান তাই সেবা করছেন। আরে ভগবান বিষও খায় যদি ভক্তি ভরে দেওয়া যায়, না হলে কি আর দুর্যোধনের দেওয়া রাজকীয় সেবা ফেলে দিয়ে পরাশরী মায়ের ঘরে গিয়ে কলার খসা খাই? শুধু ভক্তি ভরে দেওয়া লাগে। তো সেবা তো হল, ভালো কথা, খাওয়া দাওয়া হয়েছে। দাদা সেবা হয়ে গেছে তো, এবার আমি তাহলে যাই নাকি? আসি? কোথায় যাই? কেন বাড়ি যাব? বস, বাড়ি যাব? একা একা চলে এসেছি বলে কি আমি একা একা পাঠিয়ে দেবো নাকি? আমি যখন যাব আমার সঙ্গে যাবি। এই রে, ঘরে অরিজিনাল গোপাল আছে, আরো যদি একটা গোপাল যাই কি হয়? দাদা বাবা বলেছে তাড়াতাড়ি চলে আসতে। বাবা বলো আমার সঙ্গে যাবি, একা যেতে হবে না। বাবা বকবে, বাবা বকবে না, আমি আছি, বসতে। মহা ঝামেলা। দাদা আমি বাড়ি যাবো, বললাম তো একা যেতে দেবে না। কেন একা যেতে দেবে না? কি করলাম আমি? কি করলাম মানে তুই আমার মুখে তর্ক করছিস? আমি না তোর বড় দাদা? আমাকে জিজ্ঞেস করছিস তুই কেন একা যেতে দেব না? জিজ্ঞেস করবি পরে, আগে নিজের দিকে তাকিয়ে দেখ কি অবস্থা। সর্বনাশ, সর্বনাশ করে ফেলেছে। কি করেছে গো? কার বেশ ধারণ করে এসেছে? আরে বাবা, গোপালের বেশ ধারণ করলে হবে? মাধবের গায়ে যে অলংকার আদি পড়েছিল তার খুলতে আর মনে নেই। তাই গৌর হরি হরি বল। এত গয়নাগাটি পরে এসেছিস, বাচ্চা ছেলে বলে যদি মাঝ রাস্তায় কেউ খুলে না, দুপুরবেলা রাস্তাঘাটে লোকজন নেই, বাবার কি তৈরি করে দিতে কষ্ট হয়নি? বস, আমি যখন যাবো আমার সঙ্গে যাবে। দেখেছো, ভক্তের বিপদ কাটাতে এসে নিজেই বিপদ নিয়ে ফেলেছি। এখন
এখন একা যেতে দেবে না, আর দাদার সঙ্গে গেলে হবে না, দুদিকেই বিপদ আছে। তাহলে লাগবে একজন, কি লাগবে? সঙ্গী। একজন সঙ্গী জোগাড় করতে পারলে একাও যাওয়া হলো না আর দাদার সঙ্গেও যাওয়া হলো না। কিন্তু দুপুরবেলায় সঙ্গী পাবো কোথায়? যোগমায়া বলো প্রভু। ব্রজগোপীর বেশ ধারণ করে যমুনা থেকে জল নিয়ে তুমি এই পথ ধরে চলে যাও। প্রভুর নির্দেশ। যোগমায়া ব্রজগোপীর বেশ ধারণ করে যমুনা থেকে জল তুলে, আর যে মাঠে বসে গরু চড়াচ্ছে, দু ভাই বসে আছে, সেই পথ ধরে যাচ্ছে আর বদনে গাইছে, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। हरि बोल हरि बोल राधे हरि बोल। राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधा रानी है महारानी, महिमा उनका सब जगह जाने। राधा रानी है महारानी, महिमा उनको सारी जगत जाने। राधा रानी है महारानी, महिमा उनको सब बर जाने। राधा रानी है महारानी, महिमा उनको सारी जगत जाने। कृपा दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो। गाई बोल हरि 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 बोल। कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। যোগমায়াকে তো অপরূপ দেখতে, ঘোমটা দিয়ে যাচ্ছে। এখন যোগমায়াকে দেখে গোপাল বিহারীকে ডেকে বলছে, দাদা ওই দেখো আমাদের পাশের বাড়ির মা যাচ্ছে, তা একা যেতে দেবে না, তার সঙ্গে চলে যাব। ভারী দুষ্টু ছেলে তো, কেন একটু বসা যাচ্ছে না? আমার ভালো লাগছে না, আমি কোনোদিন তো মাঠে আসিনি, মাঠে আমার বসে থাকতে ভালো লাগছে না, বাড়ি যাবো। আচ্ছা ঠিক আছে যা। যেই না বলেছে আচ্ছা ঠিক আছে যা, ও সে ভগবানের কি আনন্দ, একেবারে ছুটে চলে যাচ্ছে। আর বিহারী বলছে, "এই, দাঁড়া, 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 দাঁড়া।" আবার ডাকাডাকি করে, কেন কি হলো? দাঁড়া যাচ্ছে, দাঁড়া। সামনে এসে বলছে, এই যাচ্ছিস যা, গলার গজমতির হারটা আমাকে খুলে দিয়ে যা। আবার হার ধরে টানাটানি করো কেন? বলে, দেখ তোকে একা যেতে দেব না, বিশ্বাস নেই, আর প্রতিবেশীকে তো আর ওই বিশ্বাস। হ্যাঁ, তা গজমতির হাতটা খুলে দিয়ে যা। এমনিতেই মাকে আশেপাশে কোনোদিন দেখেছি বলে আমার মনে হচ্ছে, তা এখন যাবি বলছিস খোল। আমি খুলবো না, শোন, যদি গজমতির হাতটা খুলিস তো যা, না খুলিস তো বস আমার সঙ্গে যাবি। কোনটা করলে ভালো হয়? তো দুটোতেই বিপদ আছে, হার খুলে দিলেও বিপদ, আর থেকে গেলেও বিপদ। জলে কুমির আর ডাঙায় আমাদের তবু তো একটা রাস্তা করে খুলে দেয় ভগবান, একটা দরজা বন্ধ করলে সহস্র দরজা খুলে দেয়। ভগবানের নিজের এমন বিপদ, দুটো দরজাই বন্ধ হয়ে গেছে।
আর যাই যা, ভক্তরা যেন দরজা খুলে আমাকে দেখতে পায়, কারণ দুপুরবেলায় দরজা বন্ধ, বিশ্রামের সময়। যদি দুপুর কেটে যায়, দরজা খুলে দিয়ে দেখবে ভগবান মন্দিরে নেই, কি হবে? গজমতির হাতটা খুলে বিহারীর হাতে দিল, চলে এলো ভগবান। হাতটাকে দেখছে আর মনে মনে চিন্তা করছে বিহারী, ভাই বাড়ি গেল তো, অন্য কোথাও চলে গেল না তো? বাবা ভাববে ভাই আমার কাছে, আমি ভাববো বাবার কাছে, মাঝখান থেকে ছেলে কোথাও নেই। রোজ গরু চড়ানো হয়, আজকে বাড়ি চলে যাই। বিহারী কি করেছে, দুপুরে রোদ পড়েছে আর একবারে ঘরের দিকে রওনা। বিহারীকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে দেখে সেবাই ঠাকুরের মনে জাগলো, খাবারটা পাঠানো হয়নি, ছেলের খিদে পেয়েছে, তাই ছেলে তাড়াতাড়ি বাড়ি ফিরেছে। বিহারী, বিহারী, তুই আমাকে ক্ষমা করে দে বাবা, তুই আমাকে ক্ষমা করে দে। বাবা, বাবা কখনো ছেলের কাছে ক্ষমা চায় না, কোনোদিন ক্ষমা চেও না, এতে যে সন্তানের অমঙ্গল। কারণ ভুল ভুল তো তুমি কোনো করনি, ভক্ত এসেছে, সেবা দিয়েছ, এই অনেক। তুই কোথায় ছিলি? কেন মাঠে? তাহলে বাড়িতে ভক্ত এসেছে তুই জানলি কি করে? আর বলো না, ওই যে ভাই গিয়েছিল, ভাই তো বললো বাড়িতে ভক্ত এসেছে বলে তুমি ব্যস্ত হয়ে গেছো, দায়িত্বে খাবার নিয়ে গেছে, আর ভাইয়ের জন্যই তো আমি তাড়াতাড়ি চলে এলাম। ভাই ভাই করছিস? কে ভাই? আরে গোপাল, আমাদের গোপাল মাঠে গিয়েছিল। হ্যাঁ গো, তবে বলছি কি, কতটুকু ছেলের এত বড় সাহস আমাকে না বলে মাঠে যায়? গোপাল, গোপাল বেরিয়ে এসেছে ছোট্ট গোপাল। কি হয়েছে বাবা? মাঠে কেন গিয়েছিলি তুই? কই, আমি তো মাঠে যাইনি। বিহারী মনে মনে চিন্তা করছে, আমি গজমতির হাতটা খুলে নিয়েছি, বাবা জানলে হয়তো বকবে, এই ভয়ে ভাই মিথ্যে কথা বলছে। ভাই, কোনো ভয় নেই, আমি আছি, তুই সত্যি বল। ভাই, দাদা ভাইয়ের কাছে গিয়ে বলছে কোনো ভয় নেই, আমি আছি, সত্যি বল। সত্যি বলছি, আমি তো মাঠে যাইনি। এতটুকু ছেলে হয়ে তুমি মিথ্যে কথা বলা শিখছো? সত্যি করে বল, মাঠে গিয়েছিলি তুই? আমি মাঠে যাইনি। সত্যি করে বল, তুই মাঠে গিয়েছিলি? না আমি যাইনি। তুই মাঠে গিয়েছিলি? না আমি যাইনি। তুই মাঠে গিয়েছিলি? না আমি যাইনি। তুই যদি মাঠে গিয়ে না থাকিস, বল এই গজমতির হাতটা কার? এটাই ওর হরি হরি বল। বিহারী, এই হাত তুই কোথায় পেয়েছিস? বাবা, এই হাতটা পরেই ভাই মাঠে গিয়েছিল, আমি খুলে রেখেছি। যার চিনতে ভুল হোক বা নাই হোক, যে নিজে হাতে সকালবেলায় মাধবকে পরিয়েছিল, তার চিনতে ভুল হবে? দেখি, এ তো আমার মাধব। তাহলে ছুটতে ছুটতে মন্দিরে গিয়ে দেখছে মাধবের গলায় হাতটা। আচ্ছা বাবা, কারো কি সাধারণ অর্থে এটা মনে হতে পারে যে ভগবান নিজে গিয়েছিল? হবে কি মনে? তার মানে বিহারী কি করেছে গো? ছি 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 ছি, ছেলেটাকে এত ভালোবেসে রাখলাম, নিজের ছেলের মতো ভালোবাসলাম, শেষে কিনা আমার মাধবের গয়না চুরি করেছি। বসে বসে নিজের প্রতি ঘৃণা হচ্ছে, মানুষ চিনতে ভুল করলাম। আবার মনে জাগলো, না না না, বিহারী এমন করতে পারে না। আরে চুরি যদি করবে, সে কি কখনো আবার ফেরত দেবে? তাহলে কি গোপালই মাঠে গিয়েছিল? কারণ চুরি হওয়ার সম্ভাবনা নেই, কারণ বিহারী সকালবেলায় মাঠে গেছে, আমি দুপুর বেলায় যখন মাধবকে সেবা দিই তখনও দেখেছি মাধব পড়ে আছে। তাহলে কি গোপাল খেলার ছলে খুলে পড়ে ফেলেছে, দিয়ে মাঠে গিয়েছিল? বিহারী তাহলে সত্যি বলছে? না, মাধবের হাত পৌঁছবে না তো, হাতটা তো খুলতে হলে হাতটা পৌঁছানো প্রয়োজন আছে। গোপাল পৌঁছচ্ছে না, হিসেব কিছুতে মেলে না। কি হতে পারে, কি হতে পারে, কি হতে পারে, কি হতে পারে?
দেখতে দেখতে নয়ন দুটো পড়ে গেল, বাঁকা ঘানের সামনে দাঁড়িয়ে আছে আর তার দুটো চরণে কাদা বালি লেগে আছে। নিতাই গৌর হরি হরি বল। মাধব মাধব ও হে মাধব মাধব শেষে কিনা তুমি মাঠে নামলে। হ্যাঁ, এতদিন আমি সেবা দিলাম, যবে থেকে আমার জ্ঞান হয়েছে আমার একটা এমন দিনের কথা মনে পড়েনি যেদিন তোমাকে ভোগ নিবেদন না করে আমি জলগ্রহণ করেছি। তুই আমাকে তো কোনোদিন ধরা দিলে না, আর কোথাকার ছেলে দুদিন এসেছে তার জন্য তুমি মাঠে নেমে গেলে। কি গো বাবা, আনন্দ হবে না দুঃখ হবে গো? হ্যাঁ, আনন্দ হবে না? আমার মাধব সচল, কথা বলতে পারে, হাঁটতে পারে, চলতে পারে, খুব আবার মনে মনে আনন্দ হচ্ছে, একবার একবার আনন্দে হাসছে, আবার চোখ দিয়ে জল আসছে। একদিন আমি ডাকলাম, আমাকে ধরা দিল না, আমার ঠাকুর তার জন্য চলে গেল মাঠে, দুঃখ হচ্ছে, কাঁদছে। আবার কখনো কখনো ভয়ে কাঁটা হয়ে যায়। কিসের ভয়? বিহারীর জন্য ভগবান যদি মাঠে নামতে পারে, বিহারী যদি বাড়ি চলে যায়, মায়ের কথা মনে পড়ে যায়, ভগবান তার সঙ্গে চলেও যেতে পারে। আমার মন্দির ফাঁকা হয়ে যাবে, আমি কাকে নিয়ে থাকবো? পাগল হয়ে যাচ্ছে, পাগল ভক্তের আজকে কি অবস্থা। সারাটা রাত ওই মন্দিরে একবার হাসতে হাসতে গড়ায়, একবার কাঁদতে কাঁদতে গড়ায়, একবার ভয় পেয়ে মাধবকে জড়িয়ে ধরে, কি করবে কুল কিনারা খুঁজে পায় না। অবশেষে তার মাথায় একটা বুদ্ধি এলো, আমার মাধবকে ছাড়াই আমি থাকতে পারবো না, যাই হয়ে যাক, মাধব যদি চলে যায় আমি এই প্রাণ আর রাখতে পারবো না। আমাকে এমন কিছু করতে হবে যাতে এই মন্দির থেকে বিহারী কোনোদিন চলে যেতে না পারে, কারণ বিহারী চলে গেলে আমার ভগবান থাকবে না। সকালবেলা হয়েছে, বিহারী আবার গরু নিয়ে বেরিয়ে পড়েছে। তার তো কোনো চিন্তাই নেই, সে জানে কৃষ্ণ এলেই হবে। এই কোথায় যাচ্ছিস বিহারী? কেন বাবা? গরু চড়াতে। আজ থেকে তুই আর গরু চড়াতে যাবি না। কেন? আমি কি করলাম? আমি গরু চড়াতে যাব না কেন? আমি যে কৃষ্ণের সঙ্গে গরু চড়াবো বলে এসেছি। কৃষ্ণের সঙ্গে গরু চড়াবি তো? কৃষ্ণ এলে গরু চড়াতে যাবি? কৃষ্ণ তো আসছে না এখন। যতদিন না কৃষ্ণ আসছে তুই হবি এই মন্দিরের দরজার দাঁড়ি। আর কথা দে, যতদিন না কৃষ্ণ আসছে এই মন্দির ছেড়ে কোথাও যাবি না। কথা দিলাম বাবা, যতদিন না কৃষ্ণ আসছে আমি এই মন্দির পরিত্যাগ করব না। সারাদিন খেলাধুলো, খাওয়া দাওয়া, ঘুম হয়ে গেল। এইবার মাঝ রাতে হয়েছে বিহারী দাঁড়ি। শোন, যতক্ষণ না সকাল হচ্ছে, আমি যতক্ষণ না আসছি, ততক্ষণ যেন এই মন্দিরে কেউ না প্রবেশ করতে পারে, কাউকে ঢুকতে দিবি না। ঠিক আছে? ঠিক আছে বাবা, তুমি যা, গিয়ে ঘুমিয়ে পড়ো। ঘুমিয়ে পড়লো সবাই। নিস্তব্ধ বৃন্দাবন, মধ্যরাত, চারিদিক অন্ধকার। হঠাৎ করে চারিদিক আলোকিত হয়ে গেল। মাঝরাতে এসব কাণ্ড হচ্ছে। এত তাড়াতাড়ি ভোর হয়ে গেল? না না না, ভোর হলে তো সব জায়গায় আলো হয়, শুধু ওইখানটায় আলো হয়েছে, এইখানটায় আলো হলো না কেন? ব্যাপারটা কিছুই বুঝে উঠতে পারছে না। কি জানি বাবা কি হচ্ছে রাত্রেবেলা। ও মা, কি সুন্দর দেখতে, অপরূপ সুন্দরী। 8 জন নারী একে অপরের সঙ্গে কথা বলতে বলতে, হাসতে হাসতে সেজে গুজে আসছে, আর তাদের রূপের ছটায় আলো হয়ে গেল। বিহারী ছুটে গিয়ে মন্দিরের এক কোণে লুকিয়ে পড়েছে, আর মনে মনে চিন্তা করছে, ও বুঝেছি, কাদের বাড়ির বউ পালিয়ে যাচ্ছে। আজকে আমি লুকিয়ে লুকিয়ে দেখি
কাল সকাল বেলায় খোঁজ পড়বে, একটা দুটো নয় 8 জন পালাচ্ছে। আমি বলে দেবো তোমাদের বউ রাত্রেবেলা পালিয়ে গেছে, লুকিয়ে গেছে কি। আর রাত্রেবেলা 8 জন মেয়ে ঘুরে বেড়াচ্ছে, এরা কারা গো? অষ্টসখী। দেখি কোন দিকে যায়। ও বাবা, এরা তো এই দিকেই আসছে, মানে আমাদের মন্দিরের দিকে। এইবার বাবা মন্দিরের দিকে এসে প্রবেশ করতে যাবে, একেবারে বিহারি লাফিয়ে মন্দিরের দরজার কাছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? ললিতা, এতটুকু ছেলে আমাদেরকে দেখতে পাচ্ছে কি করে? এতটুকু ছেলের কৃষ্ণ কৃপা হয়ে গেছে। কৃষ্ণ কৃপার নয়ন বিনা, অনুরাগের অনুভব বিনা, গোবিন্দ কৃপা বিনা পারমার্থিক জগৎকে অনুভব করা যায় না। কি নাম তোর? আমার নাম বিহারি। আগে কোনোদিন তো এই দরজায় তোকে দেখিনি, আজ তো নতুন আমি বসেছি গো। বাহ, কৃষ্ণ ভক্তি হয়েছে, আরো হোক। দরজাটা ছেড়ে দে বাবা, আমরা ভেতরে যাব। তোমরা ভেতরে গিয়ে কি করবে? মাধবকে সেবা দেব। ও, তোমরা সেবা দিতে এসেছো? হ্যাঁ, তোমরা জানো না আমাদের মন্দিরে দিনের বেলায় সেবা হয়, রাত্রে বেলা হয় না। আমাদের মন্দিরের মাধব রাত্রে বেলা ঘুমোয় আর দিনের বেলায় খায়, তাই তো? মায়েরা রাতে বেলা ঘুমোই তো দিনের বেলা খাওয়া দাওয়া হয়। বলে আমাদের মাধব রাতে বেলা ঘুমোয়, দিনের বেলা খায়। যদি সেবা দিতেই হয় দিনের বেলায় আসবে, এখন বাড়ি যাও। বলে আমরা তো সেবাটাই দিই রাতে। না না না, তাহলে ভুল করে মন্দিরে চলে এসেছো, এই মন্দিরে নয়। আরে আমরা এই মন্দিরে রোজ আসি। না না না, রোজ আসো না। তোমরা যদি রোজ আসতে, বাবা কি আমাকে বলতো না 8টা মেয়ে আসবে, ঢুকতে দিবি? বাবা বলেছে কাউকে ঢুকতে দিতে না। ললিতা, এতদিন রাধারানীর দরজায় আমরা পাহারা দিতাম, গোবিন্দকে ঢুকতে দিতাম না। আজকে গোবিন্দের দরজায় এমন এক ভক্তকে দাঁড় করিয়েছে, আমাদেরকেই ঢুকতে দিচ্ছে না। আচ্ছা দেখ, এই দাঁড়াও, তোমাদেরকে দেখে না মনে হচ্ছে না তোমরা মিথ্যেবাদী? সত্যি বলছো মনে হচ্ছে। দাঁড়াও, তোমরা যদি সত্যি বলো পরীক্ষা করতে হবে। বাবাকে গিয়ে জিজ্ঞেস করে আসি, 8 জন মেয়ে এসেছে, ঢুকতে দেব? বাবা হ্যাঁ বললে ঢুকবে, না হলে কিন্তু চলে যাবে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কোন বাবা? কেন? ওই যে আমার ঘরে বাবা আছে, ওই বাবাকে নয়। মন্দিরের দরজাটা খোল। মন্দিরের দরজা খুলে তুই ভেতরে যাকে দেখতে পাবি তাকেই জিজ্ঞেস করবি। বোকা পেয়েছো? মন্দিরের দরজাটা খুলে দেব, মন্দিরের ভেতরে কেউ নেই, আর তোমরা 8 জন আছো, আমি বাচ্চা মানুষ ঠিলে দিয়ে ঢুকে পড়বে, আমি খুলবো না। এ তো বেশি চড় লাগবে। আচ্ছা ঠিক আছে, আমরা মন্দিরের বাইরে গিয়ে দাঁড়াচ্ছি, তুই খুলে দেখ। যদি ভেতরে কেউ থাকে আমাদেরকে ডাকবি, আমরা আসবো, এসে প্রবেশ করব। যদি কেউ নাও থাকে আমরা চলে যাব। ঠিক আছে? তাহলে ঠিক আছে, যাদের মন্দির বাবা তাদেরকেই বাইরে বের করে দিয়েছে, যাও বাইরে গিয়ে দাঁড়াও। বিহারি ধীরে ধীরে গিয়ে মন্দিরের দরজাটা খুলে দিয়েছে। সারা মন্দির আলোকিত করে, মুখে হাসি মুরলি বাঁশি নিয়ে গোবিন্দ আমার দাঁড়িয়ে আছে। নাচে তাথই, নাচে তাথই তাথই, নাচে নন্দদুলার, রাঙা চরণে বাজে মঞ্জির তান। নাচে তাথই, উলু ধ্বনি নিতাই গৌর, হরি 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 বল। তাথই তাথই নাচে নন্দদুলাল, রাঙা চরণে বাজে মঞ্জির তান। নাচে তাথই, নাচে তাথই, নাচে তাথই তাথই, নাচে নন্দদুলাল, রাঙা চরণে বাজে মঞ্জির তান। ত্রিভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে লয়ে, 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 বৃন্দাবনে লীলা করে ব্রজের দুলাল। নাচে তাথই, নাচে তাথই, নাচে তাথই তাথই, নাচে
মাত্র আনন্দে চিৎকার করে উঠল বিহারী, কে তুমি? কে তুমি? এই তো সেই মুরলী বাসি, এই তো সেই হাসি, বলো না সেই কালো বরণ, কে তুমি? চিনতে পারছিস না? আমাকে চিনতে পারলি? তুমি কি সেই কৃষ্ণ? হ্যাঁ রে, আমি সেই কৃষ্ণ। তুমি এসেছো? এলাম তো, আমার জন্য এসেছো? ঝরঝর করে বিহারীর চোখে জল। প্রথমবার বিহারীর অনুভব হলো আমি কি চাইতে কি চেয়ে ফেলেছি। যখন শুনেছিলাম কৃষ্ণ বৃন্দাবনে আছে, ভেবেছিলাম আমার মতোই একটা ছেলে। এলাম সেই বন্ধুর টানে, খুঁজলাম সেই বন্ধুকে, বুঝতে পারিনি তুমি যে আমার ঘরেই বসে আছো গোবিন্দ সেজে। বল, কত কিছু চাওয়ার তোর ছিল না? কি চাস? আমি নিজের জন্য কিচ্ছু চাই না, শুধু তোমার কাছে নিবেদন। আমার গুরুদেব আমাকে দীক্ষা দিয়ে বলে দিয়েছিল, তোমার সঙ্গে দেখা হয়ে গেলে আমি যেন বলে দিই তার হাতে ধরে একটু পারাপারটুকু করে দিও। দেব। আমি মাকে কথা দিয়ে এসেছি, কৃষ্ণের বন্ধু হলে আমাদের আর কোনো অভাব থাকবে না। দেবে? দেবে বন্ধু? আমার মায়ের অভাবটা মিটিয়ে তুমি দেবে? দেব। আর কি? আর কিছু চাই না। তুমি আমার জন্য এসেছো, আমি তোমাকে দর্শন করতে পারছি, এর থেকে কি আর বড় চাওয়া কিছু হতে পারে? আমার কিচ্ছু লাগবে না গো, কিন্তু আমি তো কিছু দিতে চাই, কিন্তু আমি যা চাই তুমি তো আমাকে দিতে পারবে না। ভক্ত ভগবানকে বলছে আমি যা চাই তুমি তো আমাকে দিতে পারবে। কেন? কারণ তুমি তো ভগবান, আমি তো আমার বন্ধু কৃষ্ণকে খুঁজতে এসেছি, আমি তো ভগবান কৃষ্ণকে চাইনি, আমি তো আমার বন্ধু কৃষ্ণকে চেয়েছি। যার সঙ্গে আমি থাকতে পারবো, যার সঙ্গে আমি কথা বলতে পারবো, যাকে আমি চাইলেই কাছে পাবো, যাকে আমি ইচ্ছে করলেই জড়িয়ে ধরতে পারবো, চাইলেই সে আমার হয়ে যাবে, আমি তার হয়ে যাব, বন্ধু হয়ে আমরা এক হয়ে যাব। তুমি তো ভগবান, এই শব্দ হবে না। কে বলেছে হবে না? বন্ধু হতে চাস? আজ বৃন্দাবনের মাধব, আজ থেকে আমি তোর হাতে সেবা নেব। বৃন্দাবনের মাধব হয়ে আমি বলে যাই, তোর যেমন বাসনা আমরা দুই এক হয়ে যাব, এক হয়ে যাব। আমার নামের মধ্যে দিয়ে আমাদের বন্ধুত্ব অমরত্ব পাবে। যদি কেউ বন্ধু হয় 1 বছর 2 বছর 10 বছর 20 বছর মানুষ মনে রাখে, তুই আমি বন্ধু হব, যুগের পর যুগ মানুষ মনে রাখবে। যখনই আমাকে দর্শন করতে আসবে মানুষ, আমার নামের মধ্যে দিয়ে আমাদের বন্ধুত্ব অমরত্ব লাভ করবে। তুই আর আমি এক হয়ে গিয়ে আমার নাম হবে বাঁকে বিহারী লাল। বলিয়ে বাঁকে বিহারী লাল কে, বাঁকে বিহারী লাল কে, বাঁকে বিহারী লাল কে। আলিঙ্গন, মনের বাসনা তো পূর্ণ করে দিলাম। আলিঙ্গন করবি বলছিলি না? জড়িয়ে ধরার কথা, আয় জড়িয়ে ধর। কে বারণ করেছে? ধর। কিন্তু বাবা, মানুষ, আমরা মনুষ্য, আর তিনি ভগবান। বিহারী যে তার জ্যোতি দর্শন করেছে না, চোখ ঝালসে গেছে, অবিরত জল ঝরছে, শরীরের শিরা উপশিরা কাজ করা বন্ধ করে দিয়েছে। তার ওই যে দিব্য শব্দ শুনে না শরীর অবশ হয়ে গেছে, নড়তে আর পারছে না। আমি যে চেয়েও তোমার কাছে আর যেতে পারছি না। ভক্ত যদি
ভগবানের কাছে নাই আসে, ভগবান তো তার কাছে যাওয়ার জন্য আছে। তুই দাঁড়া, আমি আসছি। হ্যাঁ, তুই দাঁড়া, আমি আসছি। হরিদাস বলছে, গৌর হরি, আমি তোমার কাছে যাব কি করে? আমি তো নিচু জাত, আমি তোমাকে ছোবো কি করে? স্পর্শ করতে পারবো না, তুই আমার কাছে আসতে পারবি না, তুই আমাকে ছুতে পারবি না। এই তো আমি, এইটা ভগবান। তুমি যদি ভগবানকে পাওয়ার জন্য 1 পা এগিয়ে আসো, ভগবান তোমাকে পাওয়ার জন্য 10 পা এগিয়ে আসবে। এটাই হলো দয়াময় বিহারী স্থির। আজকে মাধব স্বয়ং এসে বাঁকে বিহারী নাম নিয়ে বিহারীকে ভগবান জড়িয়ে ধরে বিলীন করে নিলেন দেহের সঙ্গে। ওই বাঁকে আর বিহারী মিলিত হয়ে ভগবান রূপে অধিষ্ঠিত হলো বাঁকে বিহারী। আজ ভগ্গে তয়া ভগবানে মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। আগে ভক্ত আর ভগবানের মিলন হইল। ওই না ভক্ত মনে বদন ভরে রাধে